আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং কৃষি অনুষদ। অনেকদিন ধরেই চারুকলা এবং কৃষি অনুষদ আমি ব্লগ করতে চাচ্ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে হচ্ছিল না। আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য ভাবলাম আজকে কিন্তু কৃষি অনুষদ এবং চারুকলা ব্লগ করি। সেই জন্য কিন্তু অয়নকে আমি আগেই ফোন দিয়ে রেখেছিলাম এবং বলে রেখেছিলাম আজকে আমি কৃষি অনুষদে যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং কৃষি অনুষদ রেল লাইনের পাশে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে রেল লাইন গেছে এবং রেল স্টেশনও আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা। এর পাশেই কিন্তু এই দুইটি অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের যে মেইন যে কিছু একাডেমিক ভবন আছে, যেমন শহীদুল একাডেমিক ভবন বা মানবিক, সায়েন্স কিংবা বাণিজ্য বিভাগের যেসব ডিপার্টমেন্ট আছে, সেসব ডিপার্টমেন্ট থেকে অনেক দূরে কিন্তু এই চারুকলা, প্রায় 1.5-2 কিলোমিটার তো হবেই সব মিলিয়ে। আর চারুকলা আর কৃষি অনুষদ কিন্তু পাশাপাশি অবস্থিত। আমি চারুকলার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর অয়ন এবং রাতুল আসে, তারপর ওদেরকে নিয়ে চারুকলার ভিতরে ঢুকি। চারুকলার ভিতরে ঢুকে দেখি এই অবস্থা। যেহেতু আজকে শুক্রবার, তাই অনেক বাইরে থেকে অনেক লোক এসেছে, সেই জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোক। এখানে কিন্তু একদমই কম লোক থাকে, মানে একদমই নিশ্চুপ বলা চলে। আর সুন্দর অনেক জায়গা দেখতেই পাচ্ছেন। এই যে ওষুধের জিনিসপাতি দিয়ে এখানে কিন্তু একটা জিনিস তৈরি করা হয়েছে, মাটির জিনিস তৈরি করা হয়েছে, আরও বিভিন্ন কিছু তৈরি করা হয়েছে মাটি দিয়ে, পাথর দিয়ে, তারপর আপনার টিন দিয়ে বা স্টিল দিয়ে, সব কিছু দিয়ে মোটামুটি কিছু না কিছু তৈরি করেছে বলা চলে। আর এটা কিন্তু আমার বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চাইতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা আমি যদিও দেখিনি, কিন্তু মোবাইলে কিছু কিছু চারুকলা দেখেছি, তো তার চাইতে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলাটা একটু ইউনিক এবং সুন্দর বলতে হবে। আর এদিকে তো শান্ত পরিবেশ, সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। আর কাঠ দিয়েও অনেক কিছু তৈরি করা হয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। পাথর দিয়ে আমি তো বললাম, সব কিছু দিয়ে কিন্তু এখানে কিছু না কিছু তৈরি করা হয়েছে। আর এই যে মাঝখানে যে গোল চক্করটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আরও বেশি সুন্দর। আরেকটাও কথা বলে রাখি, এই যে ভবন দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আগে যারা চারুকলার শিক্ষার্থী ছিল তাদেরকে এখানেই ক্লাস করানো হতো, কিন্তু এখন স্থানান্তর করা হয়েছে। এই ভবনগুলোর পাশে একটা 3তলা ভবন হয়েছে, সেখানে কিন্তু বর্তমানে চারুকলার যারা শিক্ষার্থী আছে তাদেরকে ক্লাস করানো হয়। আর এখান থেকে মোটামুটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। বা আমরা এখানে একটা ভবনের ভেতরে ঢুকি, ভবনের ভেতরে ঢুকে দেখি একটা ভাই কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করতেছিল। এরকমভাবে তারা কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করতেই থাকে সবসময়। তো আমরা কিন্তু যখন ঘরের ভিতর ঢুকি তখন কিন্তু আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন একটা মূর্তি, মানে এগুলো দেখে একটু অবাকই লাগছিল কিছু কিছু জিনিস, যে এটা কীভাবে তৈরি করে। তাছাড়া হয়তো বা দেখতেই পাচ্ছেন যে ভাই কিন্তু এখানে বিভিন্ন জিনিস তৈরি করতেছে। এই যেখান দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে অনেকটা পোড়ামাটির মতো তৈরি করা হয়েছে, মানুষের মুখাকৃতি তৈরি করা হয়েছে। শুধু এখান থেকে শিক্ষার্থীরা যে মানুষ তৈরি করে তা নয়, এখান থেকে কিন্তু আশেপাশে আপনারা দেখতে পারবেন যে বোর্ড দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস আঁকতেছে। মানে আমি যখনই যাই, এর আগে 2-3 বার গিয়েছি, 2 বার, তো তখনই কিন্তু আমি দেখেছি যে এরকম কিছু না কিছু জিনিস আঁকতেই থাকে। এইগুলোর পাশেই 3টা পুতুলের মূর্তি ছিল, তো এটাও কিন্তু বেশ দেখতে দারুণ ছিল, মানে ভালো লাগতেছিল খুব। তো আমরা সবাই কিন্তু এটার সামনে ছবি তুলি, তারপর সামনে গেলাম, সামনে গিয়ে দেখি এই অবস্থা। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের ভিতরে কিন্তু চারুকলা শিক্ষার্থীদের বর্তমানে ক্লাস করানো হয়। আর এটা হচ্ছে তাদের মাঠ। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে তাদের মুক্তমঞ্চ, বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠান হলে ওখানে হয়। আর এখন যে জায়গাটি দেখাচ্ছি, এটা হচ্ছে চারুকলার সবচেয়ে ফেমাস জায়গা। দেখুন মানে কতটা সুন্দর, মাঝখানে পুকুর, আবার পুকুরের মাঝখানে একটা দ্বীপের মতো আছে, ওইখানে কিন্তু চায়ের দোকানও আছে। ওখানে আমি এর আগে চা খেয়েছি একবার। তো এইখানে মানে দারুণ একটা ব্রিজ, এখন যদি অনেকটা পুরনো হয়ে গেছে, এটা কিন্তু আগে তৈরি করা হয়েছে মোটামুটি 1-1.5 বছর আগে। আমরাও সেই ব্রিজে কিন্তু বেশ কয়েকটি ছবি তুলি। আর ওই যে দেখতে পেলেন, ওটা হচ্ছে মুক্তমঞ্চ। চারুকলা ঘোরা শেষে আমরা এসে পড়ি কৃষি অনুষদে, মানে কৃষি অনুষদ মানে কৃষি ভবন যেটাকে বলা হয়, এটা কিন্তু চারুকলার পাশে অবস্থিত। তো আমরা ভেতরে ঢুকি, হয়তো আপনারা এর আগেও কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে যে কৃষি অনুষদ কতটা সুন্দর। সেই জন্য খুব বেশি ঘুরবো না, আজকে হালকা শুধু ভেতরের অংশটুকু দেখাবো। কারণ এর আগে যে ব্লগটা করেছিলাম সেইটাতে কিন্তু আপনাদের ভেতরের অংশটা ঠিকই দেখেছিলাম, কিন্তু কৃষি অনুষদের কিন্তু এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে ওই দিকে। তো এখন যেহেতু অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করতেছিলাম। আমি ওদেরকে আগে ফোন করেছিলাম, কিন্তু অয়ন অনেক লেট করে এসেছে। তো কৃষি অনুষদের পাশে কিন্তু একটা রাস্তা আছে, তো রাস্তা দিয়ে আমরা হাঁটতে থাকি, সুন্দর একটি রাস্তা আছে। এই আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের আন্ডারেই। এই যেগুলো ক্ষেত যা দেখতেছেন সব কিছুই কিন্তু কৃষি অনুষদের আন্ডারে। আর অয়নের একটা কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু অয়ন চলে যায়, বলে যে আমি তাহলে চলে যাই, তোরা এখানে ঘুরতে থাক। এই যে ধান গাছ বা এই যে সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন, যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু খেলাধুলা করতেছে, এই সব জায়গায় কিন্তু কৃষি অনুষদের আন্ডারে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু এগুলো অংশ। এইখানে মানে দারুণ একটা জায়গা। মানে এইটুকু জায়গাটা আসলে কীরকম, আমরা বিভিন্ন কার্টুনে যেরকম পরিবেশ দেখি, বিশেষ করে গোপাল ভাঁড় বা বিশেষ করে চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, যেসব দৃশ্য দেখি না বা প্রাকৃতিক পরিবেশ দেখি, এইটুকু একদম আমার কাছে সেরকমই লাগে। মানে পাশে পুকুর রয়েছে, পুকুরে বসার মতো জায়গা আছে, তো দারুণ একটা পরিবেশ, মানে একটা রাজকীয় রাজকীয় ভাব। বা এখানে কিন্তু কোনো রাজপ্রাসাদ না থাকলেও কিন্তু ওইরকম একটা ভাব আছে, মানে দারুণ এক পরিবেশ। আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর জায়গা আসলে কোনটা, তাহলে আমি বলবো চারুকলা এবং কৃষি অনুষদ, বিশেষ করে কৃষি অনুষদের এই অংশটুকু। মানে হয়তো বা এখন ময়লা টয়লা হয়ে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন ময়লা অনেক বেশি, কিন্তু সবসময় এরকম ময়লা থাকে না, এগুলো পরিষ্কার করবে বিভিন্ন অনুষ্ঠান হলে, তখন এগুলো আর কি ময়লা হয়। তো এই ছিল আজকের ব্লগ, এই ছিল কৃষি অনুষদ এবং চারুকলা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।